হ্যালো গাইস, আজকে হলো মহা অষ্টমী। এখন আমি আর আমার ছেলে যাব ঠাকুর দেখতে। তা গতকালকে তো সোনারপুর থেকে ঘুরে এসেছি, ঠাকুর দেখে এসেছি, সুন্দর সুন্দরও ঠাকুর ওঠে। তা এখন যাচ্ছি আমি আর আমার ছেলে ঠাকুর দেখতে বিপত্তানি বাড়ির ওখানে। বেশ সুন্দর প্যান্ডেল করেছে, তা সেখানে আমি যাব ঠাকুর দেখতে যাব, আমার ছেলেকে নিয়ে যাব। তা এই যে আমি সেটা বলছি, এই যে এই শাড়ির সাথে এই ব্লাউজটা ম্যাচিং নয়, কিন্তু ব্লাউজটা পরেছিলাম, ব্লাউজটা দেখি মেরেছি, ছোট হয়ে ছোট ছোট মানে আর টাইট লাগছে, তাই জন্য এই ব্লাউজটা পরেছি। এই গোল্ডেন কালারের ব্লাউজটা কেমন লাগছে সেটা তোমরা জানিও। আর এর সাথে কানের আর হাতটা পরছি, সেটাই তোমাদেরকে বলছি। সাজের লুকটা কেমন লাগছে তোমরা জানিও। এই সাজটা আমার তোমাদের কি পছন্দ হয়েছে? যদি পছন্দ না হয় তোমরা কমেন্ট করে জানিও, ঠিক আছে? এখানে আরেক প্রচুর লাইন পড়েছে, সেটা তোমাদেরকে দেখালাম। তো এখন একটা অটো নেই, তারপর অটো আসলে উঠে তারপর যাব রাজপুরের দিকে। তাদেরকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আমরা ধন্যবাদ জানাই রাজপুর বাজার ব্যবসায়ী সমিতির সমস্ত সদস্যকে, যারা আমাদের ধন্যবাদ দর্শন করেছেন এবং আমাদের ধন্যবাদ দর্শন করানোর জন্য। আজ মহাঅষ্টমী, এই মহাঅষ্টমী উপলক্ষে এলাকার সমস্ত অধিবাসীবৃন্দ ও নাগরিকবৃন্দকে জানাই আমাদের সমিতির পক্ষ থেকে এসে ঠাকুর মশাইয়ের সঙ্গে সহযোগিতা করুন। আজ মহাঅষ্টমী, এই মহাঅষ্টমীর পূর্ণ লগ্নে আগামী দর্শনার্থীদের জানাই শুভ মহাঅষ্টমীর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এবছরে আমাদের পল্লীশ্রীর ভাবনা ভিক্টোরিয়া মেমোরিয়াল, এবছর আমরা মণ্ডপ তৈরি করেছি। তাজমহল এই মণ্ডপ যিনি তৈরি করেছেন বর্ধমান কাল্লা নিবাসী সুরজিৎ সরকার, এবং মণ্ডপের গায়ে আশপাশে যাবতীয় আলোকসজ্জা আপনারা দেখছেন সবই সুরজিৎ সরকারের এবং তার সম্প্রদায়কে নিয়ে তিনি সৃষ্টি করেছেন। আগত দর্শনার্থীদের বলছি, আপনারা প্রতিমা দর্শন করুন, প্যান্ডেল দর্শন করুন। পিছনে যে লোক আছে এটা মাথায় রেখে একে অপরকে ঠাকুর দেখবার সুযোগ করে দেবেন ও প্যান্ডেল দেখবার সুযোগ করে দেবেন। আমরা নয় নয় করে 50 বছরে পদার্পণ করলাম সুবর্ণ জয়ন্তী বর্ষ। এই সুবর্ণ জয়ন্তী বর্ষে এসে আমাদের গ্রামের ভাবনা ভিক্টোরিয়া, আমাদের গ্রামের ভাবনা ভিক্টোরিয়া মেমোরিয়ালের আদলে আমাদের এবারের পূজা মণ্ডপ, ভিক্টোরিয়া মেমোরিয়াল, তার আদলে আমরা এবারে আপনাদের সামনে রেখেছি ভিক্টোরিয়া মেমোরিয়াল, তার অনুকরণে এই পূজা মণ্ডপে ও অপরকে প্রতিভা দেখবার সুযোগ করেছে। এই যে ভিক্টোরিয়া আদলে যে মণ্ডপ আপনারা দেখছেন, এই সম্পূর্ণ নির্মাণ করেছেন সুরজিৎ সরকার এবং তার আশেপাশে যে আলোকসজ্জায় সজ্জিত করেছেন সুরজিৎ সরকার।
তারপর বিপত্তিনী বাড়ি ওখান দিয়ে বেরিয়ে এসেছি 11 পল্লীতে খুব সুন্দর প্যান্ডেল তৈরি করেছি। ওখানে নারী রূপ দিয়ে তৈরি করেছে, মানে নারীদের সঙ্গে কি কি অত্যাচার হয়, একটা শিশুর সঙ্গে কি কি অত্যাচার হয়, একটা বৃদ্ধার সাথে কি কি অত্যাচার, সেসব নিয়ে প্যান্ডেলটা তুলে ধরেছে। প্যান্ডেলটা খুব সুন্দর করেছে আর মাও খুব সুন্দর, তা সেটাই তোমাদের কাছকে দেখাচ্ছি। তা খুব সুন্দর হয়েছে, নারীদের প্রতি কিভাবে অত্যাচার হয় সেটাই সব প্যান্ডেলে তুলে ধরেছে। দেখো, তা সত্যি খুব সুন্দর হয়েছে। আর শিশুদের প্রতি কি অত্যাচার হয় সেসবও দেখো, নির্যাতন হয়, শিশুদের কিভাবে নির্যাতন হয়, নারীদের প্রতি কিভাবে নির্যাতন হয় সেসব সব আজকে তুলে ধরেছে। রাজপুরে আছি। কলা গাছের পেছনে আমি বলেছি আমার ছানাকে একটু ছবিটা তুলে দিবি, ভিডিওটা করে দিস। হ্যাঁ, আমি ফুচকা খাচ্ছি, ভিডিওটা করে দিস। তাও ভিডিওটা করেছে, খুব একটা মোটামুটি ভিডিওটা করছে, ভালো রকম ভিডিওটা করতে পারিনি। ওকে ভিডিও করতে পেরেছে, ও সেরকম ভালো করে বেশ যা ভিডিও করতে পারিনি। যাই হোক, যা করেছে সেটাই যথেষ্ট, সেটাই দেখাচ্ছে। আমি ফুচকা খাচ্ছি, আমার ছেলে ফুচকা খায় না, তার জন্য ফুচকা নিইনি, তার জন্য ওর জন্য এসে পাপড়ি চাট কিনেছি। তারপর ওখান থেকে গেলাম রথতলায় প্যান্ডেল আগে খুব ভালো হতো, এখন প্যান্ডেলটা মোটামুটি হয়, খুব একটা ভালো হয় না, তবে মোটামুটি করেছে প্যান্ডেলটা। আগে খুব খুব সুন্দর হতো রথতলায়, আগে মানে খুব ভিড় হতো, এই অষ্টমী নবমীতে পুরো একটা প্রচুর লাইন করতো, এখন সেটা আর হয় না এই রথতলা প্যান্ডেলটা। তা এখন ঘুরে ঘুরে তোমাদেরকে দেখালাম, বেশ ভিতরে কারুকার্যটাও ভালো হয়েছে মায়ের। তবে হ্যাঁ, মায়ের মুখটাও খুব সুন্দর হয়েছে, অপূর্ব সুন্দর। তাই সে আগে তো খুব ভালো হতো, এখন সেটা হয় না, তা এখন কোনো রকম করে, মোটামুটি কোনো রকম প্যান্ডেলটা হয়েছে। তাই এই যে দেখালাম তোমাদেরকে ভিতরে কারুকার্য। আর ওই যে মা বেশ মুখটা ভালো হয়েছে, মায়ের মুখটা ভালো হয়েছে, ভালোই হয়েছে মায়ের মুখটা। আর বাইরে থেকে তোমাদেরকে দেখালাম এই যে প্যান্ডেলটা। তা আমি আর ছেলে অটো করে যাচ্ছি বাড়ির দিকে, তা আমাদের ঠাকুর দেখা শেষ, তা সেটা একটু ভিডিও করতে যাচ্ছি, তোমরা দেখো। তাই সেটাই ভিডিও করতে যাচ্ছে, আর আমার ছেলে পাশে বসে আছে। তবে লাইটিংগুলি একটু তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তারপরে চৌহাটি মোড়ে নেমে ওখান থেকে খাবার কিনলাম, আমার বিরিয়ানি, ছেলের পকোড়া, লালিপপ এইসব কিনলাম। তা পাপড়ি চাট তো দেখেছো কিনেছি, তা সেটা আর ভিডিও করা হয়নি। তো কেমন লাগলো ভিডিওটা তোমরা জানেন, ভিডিওটা যদি ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দিও। চলো টাটা। ফাইনালি এই তো চলে এলাম, ঠাকুর দেখা কমপ্লিট। তো কেমন লাগছে বলো, ঠিক আছে? তো ফাইনালি এক্ষুনি চলে এলাম।